একটা পুরনো মরিচা ধরা টাইপরাইটার। আজ এই ধ্বংসপ্রায় যন্ত্রটাকে আমি হাতে পেয়েছি এক লোকাল বাড়ির পেছনের উঠোন থেকে। রেমিংটন নামের এই টাইপরাইটারটা দেখে প্রথমে বুঝেছিলাম এটা একটা সময়ের সাক্ষ্য বহনকারী। আমি ঠিক করলাম এটা আবার জীবিত করব। দেখতে দেখতে শুরু হলো আমার কাজ। প্রথমেই ক্যামেরা ধরা হলো যন্ত্রটার দিকে। চাবিগুলোর গায়ে মরিচা, বাইরের ফ্রেমটা পুরো ছোপ ছোপ দাগে ভর্তি, ভেতরের মেকানিজম জং আর ধুলোয় জর্জরিত। একে একে খুলে ফেললাম বাইরের খোলস, কিবোর্ড, স্প্রিং, ছোট ছোট রড আর ভেতরে সূক্ষ্ম যন্ত্রাংশগুলো। প্রত্যেকটা খুঁটিনাটি পার্টস খুলতে লাগলো সময় আর ধৈর্য। আমি বুঝে গেছিলাম এই কাজটা সহজ হবে না। স্ক্রু ড্রাইভার, প্লায়ার, সব যন্ত্রপাতি হাতে নিয়ে এগুলাম আরো গভীরে। টাইপ রাইটারের ভেতরের প্রতিটা মেকানিজম খুললাম আলতো করে, যাতে কিছু ভাঙা না পড়ে। ক্যারেজ আর রোলার খুলতে গিয়ে বুঝলাম এ এক জটিল যন্ত্রপাতি, ঠিক যেন এক যান্ত্রিক জাদুকরি গাঁটছড়া। একসময় সম্পূর্ণ টাইপ রাইটারটা বিচ্ছিন্ন হয়ে সামনে এলো। পুরোটাই আলাদা পার্টসে ভাগ করে রাখলাম। এরপর শুরু হলো আসল কাজ, পরিষ্কার পরিচ্ছন্নতা। প্রথমে একটা বেসিনে ব্রাশ আর ক্লিনিং সলিউশন দিয়ে ধুয়ে ফেললাম বাইরের দাগ ধুলো, কিন্তু এতেই তো কিছু হবে না। কিছু অংশ এতটাই মরিচা ধরা ছিল যে অ্যালুমিনিয়াম ক্লিনার ব্যবহার করেও মন ভরল না। আমি সিদ্ধান্ত নিলাম এবার ইলেকট্রোলাইসিস ব্যবহার করব। টাইপ রাইটারের ভেতরের অংশ ডুবিয়ে দিলাম এক বিশেষ তরলে আর বিদ্যুৎ চালিয়ে দিলাম। কিছুক্ষণ পর সেটা যখন তুলে আনলাম, নিজের চোখেই বিশ্বাস হচ্ছিল না। যন্ত্রটার গায়ে লেগে থাকা জং অনেকটাই উঠে গেছে, তবুও সন্তুষ্ট হতে পারলাম না। এবার নিলাম রোটারি টুল আর বিভিন্ন অ্যাটাচমেন্ট দিয়ে শুরু করলাম সূক্ষ্ম পালিশের কাজ। প্রতিটা কাটা, লিভার, ছোট পার্টস সবকিছুকে আবার ঝকঝকে করে তুললাম। এর পরের কাজ ছিল প্রোটেকশন। ক্লিন করা মেকানিজমে স্প্রে করলাম এক ধরনের ঠান্ডা গ্যালভানাইজিং সলিউশন, যাতে ভবিষ্যতে মরিচা না ধরে। এবার বাইরের ফ্রেমের দিকে মনোযোগ দিলাম। একে একে রেড লোগোটা রেমিংটন ফ্রেম থেকে খুলে ফেললাম, আর তারপর পুরনো পেইন্ট আর মরিচা ধরে তুলে ফেললাম ওয়ার ব্রাশ দিয়ে। তারপর লাগালাম ইঙ্ক রিমুভার, স্ক্র্যাপ করে তুলে ফেললাম চিটচিটে স্তর। এরপর রোটারি টুল দিয়ে আরো মসৃণ করলাম বাইরের মেটাল ফ্রেম। যেসব জায়গায় বডি বেঁকে গেছিল, প্লায়ার দিয়ে সোজা করে ফেললাম। তারপর ব্যবহার করলাম বডি ফিলার, যেন একটা নতুন মসৃণ মুখোশ পড়ে যন্ত্রটা। ড্রাই হবার পর ফিলার স্যান্ড করলাম, পরিষ্কার করলাম সলভেন্ট দিয়ে। তারপর প্রাইমার স্প্রে করে ফ্রেমগুলো ঝুলিয়ে দিলাম শুকানোর জন্য। এরপর এলো রঙের পালা। পুরনো টাইপরাইটারটার গায়ে আমি দিলাম স্নেহ ভরে এক চমৎকার ভিন্টেজ নীল রং। শুকানোর পর হালকা স্যান্ডিং আর তারপর চকচকে বার্নিশ। এরপর কিবোর্ডের পালা। একে একে কিগুলো সাবধানে একটা ক্লিনার মিশ্রণে ডুবিয়ে রাখলাম। এরপর বাফিং হুইলে পালিশ করলাম। আগের আর এখনকার ছবির পাশাপাশি রাখলে বোঝা যায় কতটা পরিবর্তন হয়েছে। রাবারের অংশ যেমন প্ল্যাটেন আর রোলারগুলো ধুয়ে ফেললাম। রেভিটালাইজার লাগিয়ে আবার প্রাণ ফিরিয়ে আনলাম। যেসব ফিট বা প্লাস্টিক অংশ শুকিয়ে গেছিল, হেয়ার ড্রায়ার দিয়ে হিট দিয়ে আরো কোমল করলাম। স্পেস কিটা একটু বেঁকে ছিল, ওটাকে হিট গান দিয়ে ঠিক করলাম। তারপর বাফিং হুইলে এমন পালিশ করলাম যেন আয়নার মতো ঝকঝক করে। একটা ছোট ধাতব পার্ট পেইন্ট করলাম ক্রোম রঙে। একটা লিভারকে দিলাম নিকেল প্লেটিং, দেখেই মন ভরে গেল। তারপর টাইপ রাইটারের রুলার রিস্টোর করলাম, নতুন করে মেপে মেপে দাগ কেটে আবার জীবন্ত করে তুললাম পুরনো স্কেলটা। এবার এলো সাউন্ড ডাম্পেনিং ম্যাটেরিয়ালের পালা। পুরনো ছেঁড়া টুকরোগুলো ফেলে দিয়ে নতুন কাপড় কেটে লাগিয়ে দিলাম ভিতরে। এমনকি ছোট ছোট স্ক্রু আর নাট বোল্ট পরিষ্কারের জন্য বানিয়ে ফেললাম নিজস্ব এক টাম্বলার, একটা প্লাস্টিক পাত্র, কয়েকটা পাথর আর ড্রিল দিয়ে। সব পার্টস যখন ঝকঝকে, তখন একে একে আবার জোড়া লাগাতে শুরু করলাম। মেইন মেকানিজমটা ঠিকমতো গ্রিজ দিয়ে বসিয়ে দিলাম। ক্যারেজ, স্প্রিং, রোলার, কিবোর্ড সবকিছু আবার তাদের নিজ নিজ জায়গায় ফিরে এলো। একটা একটা করে সব জোড়া লাগানোর সময় যেন একটা পুরনো বন্ধুকে নতুন করে ফিরে পাওয়ার আনন্দ হচ্ছিল। টাইপ রাইটারের নতুন রং করা কেসিংটা আবার লাগালাম। তারপর কিগুলো বসালাম। রেমিংটন লোগোটা সাবধানে পালিশ করে আবার লাগিয়ে দিলাম সামনে। শেষ মুহূর্তে একটা সুন্দর মন্টাজ, পুরনো আর নতুন টাইপ রাইটারের তুলনামূলক চিত্র, যেন সময়ের সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে সে। সবশেষে একটা নতুন রিবন লাগালাম, একটা কাগজ দিলাম প্ল্যাটেনে, আর টাইপ করলাম প্রথম লাইন। ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না।